রানীমা বাড়িতে আছেন কি? কে? রানীমা আমি মানি। ও কি বলো, কি দরকার আছে? জমিদার সাহেব বাড়িতে আছে কি? সে তো ব্যবসার জন্য শহরে গেছে। কি কবে আসবে? একদিনের মধ্যে চলে আসবে। বলে আমি 2 দিন পরে আসি। না মানে সমস্যা নেই, ওই বলে। কি রানীমা আপনাদের এত বড় বাড়ি, কাজ করার জন্য তো লোক লাগে, কি কাজের জন্য নিতে পারেন? আচ্ছা, এই কথা তুমি চিন্তা করো না। তোমাদের সাহেব শহরের থেকে আসুক, আমি কথা বলে তোমার জানাবো। ঠিক আছে রানীমা, আমি এখন আসি। ও আচ্ছা, যাও। জিল্লু, আমি যে এত কিছু করছি কাদের জন্য করছি? আমার তো কোনো ছেলে মেয়েই নেই। এত টাকা পয়সা জায়গা জমি কি হবে? হ্যাঁ জমিদার বাবু, আল্লাহ যা করে ভালো তুমি করে। জিল্লু, তুমি ঠিকই বলেছো, আমার তো কেউ নেই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জমিদার সাহেব? আমার যত সম্পত্তি আছে আমি সব এতিমখানায় ও মাদ্রাসায় লিখে দিতে। জি জমিদার সাহেব, আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। জিল্লু, অনেকদিন হলো শহরে আসছে, চলো গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি। জি জমিদার সাহেব। অনেকটা বাড়িতে আছেন কি? বাবু বাড়িতে আসি। একটা কাজ করে দিতে হবে। কি কাজ বাপু? পর জমিদার সাহেব বাড়িতে আসতে, বাড়ির চারপাশে অনেক আগাছা জমিয়েছে, তাই তোমাকে সেগুলো পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করো তাহলে তোমাকে 2 টাকা মজুরি দেওয়া হবে। বাবু আমি জমিদার সাহেবের কাজ করে দিয়ে আসবো। জমিদার সাহেবের কাজ করবো এ কোনো কখনো হয়? জমিদার সাহেব খুব ভালো মানুষ। আচ্ছা মানিক চা, ঠিক সময় গিয়ে কাজটা করে আসবে। আচ্ছা বাপু। যখন বাড়িতে থাকি না, কেউ পরিষ্কার করে রাখে না। বাড়ির আশেপাশে এত আগাছা জন্মাইছে, পরিষ্কার করার মতো কেউ নেই। এখানে আবার পানি অনেক। দিল্লু, দুলাল কোথায়? দিল্লু, দুলাল কোথায়? দুলাল, জমিদার সাহেব, বাড়ির এ কি অবস্থা? এত আগাছা হয়েছে, বাড়ি পরিষ্কার করো নাই কেন? জমিদার সাহেব, আমি মানিক চাকে বলেছিলাম সেই জিনিস আমি কাজ করতে পারবো না। কি? মানিক স্যার এত বড় সাহস? মানিক স্যারকে এখনই ডেকে আনো। জমিদার সাহেব যাচ্ছে এখনই। ঠিক আছে জমিদার সাহেব। কিন্তু পূজার আগে কি হতো, তোমার জন্য রান্না করছি। ঠিক আছে রানীমা। মানিক চা বাড়িতে আছেন? কি বাপু? জমিদার সাহেব তোমাকে ডাকছে। কেন বাপু? গেলে বুঝতে পারবে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে চলো বাপু। এখানে কিছু গাছ লাগাতে হবে। তুমি মানিক স্যার সাথে করে এখানে কিছু গাছ লাগিয়ে ফেলবে। জি জমিদার সাহেব। কি জমিদার সাহেব, মানিক চাকে ডেকে আনছি। মানিক স্যার, তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি আমার বাড়ির কাজ করতে চাও না কেন? জমিদার সাহেব আর কি, তাকে 2 টাকা মজুরি দিতে চাইছিলাম বলে সে কাজ করতে চায়নি। মানিক স্যার, তোমাদের মতো লোভীদের আমার ভালো মতো চেনা আছে। দুলাল, তুমি আর 3 টাকা বাড়িয়ে বাসার চারপাশটা পরিষ্কার করে নিও। জমিদার সাহেব, এখন তোমরা আসতে পারো। সিল্লু, এখন তো বাধা বন্ধ। তুমি নিজ দায়িত্বে কিছু শ্রমিক নিয়ে এসে এই সাইডের কাজ কয়টা ছেড়ে ফেলবে। জি জমিদার সাহেব। সিল্লু, বিরাট হয়ে গেল তো, তুমি নিয়ে এসে প্রত্যেকটা সরিয়ে ফেলো। জি জমিদার সাহেব।